রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ব্লগ থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 8:10। তো সকালে আমার বেশ কিছু কাজ গোছানো হয়ে গেছে, বিছানাগুলো গোছানো হয়ে গেছে। বিছানা তো তেমন গোছানো লাগে না, এখন গরমের সময় তো গোছানো হয়ে গেছে যেমন তেমন করে। আর হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে ঘরটা আমি মুছছি। তো ভাবলাম যে আমার ব্লগটা শুরু করি মুছতে মুছতে। তো আমার ঘরগুলো সব মোছাই হয়ে গেছে, এখন বারান্দাগুলো বাকি আছে। আর আজকে হচ্ছে বাবা মিষ্টি তো পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি। 4টে পরীক্ষা তো হয়ে গেছে, তাই তো? না, 3টে হয়ে গেছে, আজকে হলে 4টে হবে। তো আর আজকে বাবাই হচ্ছে কম্পিউটার আছে, আর মিষ্টি হচ্ছে ল্যাঙ্গুয়েজ আছে। আর দুজনাই এই দেখো পড়াশোনার কাজ করছে। এই দেখো, এই যে বাবাই পা দেখেছো, লম্বা লম্বা পা। আর ওই যে একটা কোনার মধ্যে বসে রয়েছে, ব্যাক ক্যামেরায় দেখাই দেখ। তো এই যে বাবাই দেখো বসার স্টাইল দেখেছো। আর ওই যে এখানে অন্ধকার কেন বলো তো, আর ওই দেখো জানলা আমি কমপ্লিট করে ফেলেছি বন্ধুরা, ওই জন্যই বেশি অন্ধকার লাগছে এখানে। তো জানলার প্লাস্টিকটা একদম ছিঁড়ে গেছিল, কালকে লাগিয়েছি। এইটা হচ্ছে আমি আর বাবাই লাগিয়েছি। আর এই দেখো সামনেরটাও পুরো কমপ্লিট করে ফেলেছি। সামনেরটা বাবা আমি পুরো লাগানো কমপ্লিট। দেখো সামনেরটা বাবা আমি, আর আমাদের বাড়ি পাশে তন্ময় ছিল, তন্ময়কে তোমরা দেখেছো। তারপরে বিট্টু ছিল, বিট্টুও হচ্ছে তন্ময়ের জেঠুর ছেলে। তো আমরা 4 জনে মিলে সামনেটা লাগিয়েছি। আর ওইটা শুধু ওই যে পড়ার ওখানে, এইটা বাবাই আর আমি লাগিয়েছি, আর মিষ্টিমা কিছু করেনি। তো নাও আমি ঘরটা
চলছে দেখো। এটা হবে হচ্ছে গ্যারেজ। দূরে না গেলে বোঝা যাচ্ছে না। দেখো কেমন আছো কেষ্ট ভাই? দেখো এদিকে প্লাস্টারের কাজও হচ্ছে, শাটার লাগানোর মিস্ত্রি দাদারা এসেও শাটার লাগিয়ে দিচ্ছে। এই যে আর এই যে জগাই মাথায় তো রেডি হয়ে রয়েছে, বাস এখনো আসেনি। এদের স্কুলে যাওয়ার সময় শান্তি নেই, দেখো খুনসুটি এদের লেগেই থাকে। বাস চলে এসেছে। ঠাকুরের নাম নিয়ে উঠিস। কালকে একবার বাস নাকি অ্যাক্সিডেন্ট হতে হতে হয়নি, লরির সঙ্গে বেঁধে যাচ্ছিল। বাড়ি যাই। বাবাই মিষ্টি তো চলে গেল, এখন 1 ঘন্টা পরে বাস আসে, যেহেতু 8টায় টাইম ছিল এখন 9টা। আর এদিকে স্কুল টাইম ছুটি হওয়ার 1 ঘন্টা আগে আসে আর কি, যেহেতু এখন এক্সাম, তাই না, ক্লাস হলে তো দেরি হয়। আর এখন আমার তেমন কোনো কাজ নেই, আরো অল্প কটা বাসন জমেছে সেইগুলো মাজবো। মেজে দাঁত ব্রাশ হয়নি এখনো, দাঁত ব্রাশ করে স্নান করে পুজো করে তারপরে খাবো। তো কত সুন্দর ফুল হয়েছে দেখো, এই যে স্কিন কালারের জবাগুলো একটু দেখো, কি অপরূপ লাগছে দেখো। কি সুন্দর লাগে তাই না? তো দেখো চলে আসলাম আমাদের সামনে, এই ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখো। আর এখন এ তো লতানো গাছ, অনেকটা বড় হয়ে গেছে, ওই জন্য দেখো একটা বাঁশ দিয়ে বাবাই না মিষ্টি দুইজনের একজন হবে, এই যে বেঁধে দিয়েছে কত সুন্দর, যাতে এই পাশে না আসে আর কি। ওটা বেয়ে চলে আসছে এই পাশে না, এই যে বাঁশ দিয়ে খুঁটি পুঁতে একেবারে বাউন্ডারি দিয়েছে যাতে ওরা এই পাশে না আসে। সুন্দর লাগছে দেখো। আর এদিকে আমাদের তো রজনীগন্ধা গুলো হতেই আছে দেখো। নতুন করে আর স্টিক দেখছি না, যা ছিল এই যেই। বেশ অনেকগুলোই ফুল হলো বেশ কয়দিন ধরে, আবার হতে হতে একটু টাইম লাগবে তাই না। এই যে সাদা রোজগুলো সুন্দর হয়েছে। তুলসী পাতা দেখো, তুলসী পাতা দেখলেই বোধহয় ছিঁড়ি। তো আমি তো সব দিন তুলসী পাতা তুলি না, দিনক্ষণ বেছে তুলসী পাতা তুলে রাখি, কৌটা ভরে রাখি। তো নাও আমি কাজ করি। হ্যাঁ বন্ধুরা, এখন বাজতে গেছে 10:30। বাজতে গেছে কেন বলছি, 10:32 বাজে। তো দেখো চা করছি। তো চা করছি হচ্ছে আমাদের রাজমিস্ত্রি দোকানের কাজ করছে, ওই দাদাদের দেবো, তাছাড়া শাটার লাগানো মিস্ত্রিরাও রয়েছে। তো লিকার চা করছি। এই দেখো চা বানানো কমপ্লিট, 6 কাপ লিকার চা করলাম। এই যে বিস্কিট নিয়ে দিয়ে আসি, তাহলে তারপরে এসে আমি ঘাস আর বিচুলি কেটে তারপরে স্নান করব। এই কাজটা করে ভাবি বোধহয় শেষ হয়ে গেছে, কাজ আর নেই, কিন্তু কাজ ঠিক সামনে একটা না একটা থাকেই। তো দিয়ে আসি। হ্যাঁ, চা দিয়ে চলে আসলাম। তো আমি একটু চা খেয়ে নি। হ্যাঁ, এখন দেখতে দেখতে 10:40 হয়ে গেছে। একটু চা খেয়ে তারপরে ঘাস বিচুলিগুলো কেটে স্নান করব। স্নান করে পুজো করে তারপরে দুপুরে রান্নাটা আবার শুরু করব। তার ভিতরে একটু ভাত খেয়ে নেবো, সকালের ভাত। তো নাও চলে আসলাম আবার অনেকটা টাইম পরে, এখন বাজে 12:30। তো দেখো একটা পাখি এসেছে জানলায়, আর
কি বৃষ্টি হচ্ছে দেখো, পাখিটা গেল উড়ে, তোমাদের দেখাতে পারলাম না। দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখো। আমাদের কলা খেতে কালকে কত সার দিয়েছে, অনেক সার হচ্ছে, কি বলে, সর্ষের খোলের সঙ্গে দিয়েছে। আর এখন তো এইরকম বৃষ্টি হচ্ছে, আমি ছাদে কতগুলো জামা কাপড় মেলে দিয়ে এসেছি সবে সবে। কেমন বৃষ্টি হচ্ছে দেখো, দেখেছো? ভীষণ বৃষ্টি হচ্ছে এখন। অবশ্য বৃষ্টি এরকম দরকার, এরকম বৃষ্টি না হলে হয় না। ভীষণ বৃষ্টি হচ্ছে, বাবা গো বাবা, দেখো যাওয়া যাচ্ছে না, জল আসছে। আমার তো স্নান কমপ্লিট, এখন আমি দুপুরে রান্না করব। তো কি বৃষ্টি হচ্ছে দেখেছো, বাবা, একেই বলে শ্রাবণ মাস। তো ভাগ্যি সেই যে সামনে আমার জানলাগুলো আমি কালকে কাঁচ দিয়ে আটকেছি, কাঁচ, এই যে প্লাস্টিক কাঁচ, তাই রক্ষা না তো বারান্দা ফারান্দা সব ভিজে যেত। তো এখন আমি নিচে এই যে রান্নাঘরে কাজ শুরু করবো কি করে এত বৃষ্টির ভিতরে বলো তো। তো যাই, নিচেই তো যাই। কেমন বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা, আমি তো নিচেই যাব ভেবেছিলাম, নিচেই না গিয়ে ছাদে চলে আসলাম। দেখো শুধু জল আর জল, আর জামা কাপড় গুলো কেচে এই যে মেলে দিয়েছিলাম, কি সুন্দর শুকাচ্ছে দেখো। যাই এবার সত্যি সত্যি নিচে যাই, চলো। ছাদে তো জল জমে যাচ্ছে দেখো। এখান থেকে তোমাদের একটু নিচেটাও দেখাই। উঠোনে তো জল টল বুঝাই হয়ে গেল একদম। জল আর জল, বৃষ্টি থামার কোনো নাম নেই বাবা গো। শুরু হয়ে গেল শ্রাবণ মাস, এটাই শ্রাবণ মাস মনে হচ্ছে। আমাদের কলা খেতে, বেগুন খেতে জলে ভর্তি হয়ে গেল। বৃষ্টি আর বৃষ্টি। তো এখন আমি যে রান্নাঘরে গিয়ে কাঠের উনুনে রান্না করব, তো কাঠ আনতে হবে। এবার কাঠ তো ঘরে নেই, কি করে আনবো? বৃষ্টি যেন আরো বেশি জোরে হচ্ছে, আরো বেশি জোরে হচ্ছে। তো এখন রান্না করবো হচ্ছে আমাদের আজকে নিরামিষ, করবো হচ্ছে মুগ ডাল, আর কিছু ভাজা করবো, হয়তো কাঁকরোল টাকরোল ভাজবো, আর রুটি করবো বাবার জন্য। বাবা রুটি খাবে আর আমরা ভাত খাবো। মেঘে কেমন ডাকছে দেখেছো, বৃষ্টি বৃষ্টি। তো এখানেই দাঁড়িয়ে আছি, রান্নাঘরেও যেতে পারছি না, রান্নাও করতে পারছি না। ওদিকে 1টা বেজে গেল, কটা বাজলো দেখি, 1টা বাজতে 5 মিনিট বাকি। কখন রান্না করবো, কখন খাবো বলো? তো আজকে আর আমার ব্লগটা বাড়াচ্ছি না, রান্না বান্নার কি দেখাবো বলো, আজকে এমনি নর্মাল রান্না। তো তার উপরে শুরু করতেই পারছি না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আজকের মতন টাটা, এখানেই শেষ করে দিচ্ছি। রাধে রাধে বন্ধুরা। বৃষ্টি আর বৃষ্টি দেখো, টাটা টাটা।